বিষয়টা হলো আসলে আজকে আমাদের মধ্য থেকে চিরতরে আমাদের জীবন্ত কিংবদন্তি যিনি ছিলেন তথা বিশ্বনাথের বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী একজন স্বনামধন্য বিশ্ব বিখ্যাত একজন বাউল এবং গীতিকবি শাহ মোহাম্মদ খোয়াজ মিয়া কিছুক্ষণ আগে ওনার দাফন সম্পন্ন হয়েছে। তো আমাদের যে খামটা আপনি যে প্রশ্নটা করছেন এটা হলো একজন শিল্পী এবং গীতিকবির জীবনের সবচেয়ে বড় পাওয়া, যেটা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের যে স্বীকৃতিটা। তো আজকে আমাদের শাহ মোহাম্মদ খোয়াজ মিয়া যে বাংলাদেশ বেতার সিলেটে কেন্দ্রের যে একজন এনলিস্টেড গীতিকবি, সেই উপলক্ষে ওনাকে সেই মর্মে বাংলাদেশ বেতার সিলেটের কেন্দ্রের পক্ষ থেকে ওনাকে মানে এনলিস্টেডের চিঠিটা ওনার বাড়িতে নিয়ে এসেছেন। এটার একমাত্র যার কারণে এটা সম্ভব হয়েছে আমাদের সিলেটের অত্যন্ত সুনামধন্য একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরি স্যার, উনি আমাদের আঞ্চলিক পরিচালক যিনি আমাদের বেতারের সিলেট বেতারের হক স্যার এবং তারেক স্যার, ওনাদের মাধ্যমে শাহ মোহাম্মদ খোয়াজ মিয়াকে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে ইনলিস্টেড করা হয়েছে। সেই চিঠিটা আজকে চুন্নুভাই বা হাসন রাজা লোকসাহিত্য পরিষদের যে সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি সহ যারা ওনারা নিয়ে আসছেন, চুন্নুভাই এবং শাহ আলমগীর ভাই, জুয়েল আহমদ, আমাদের ডক্টর অচিনপুরি স্যারের পক্ষ থেকে এগুলা নিয়ে এসেছেন এই চিঠিটা। আমরা সবাই মিলে ওনার পরিবারের, ওনার বড় ছেলে এবং ওনার মেয়ে সকল ছেলেদের উপস্থিতিতে আমাদের বিশ্বনাথের এখানে আরেক রত্ন আছেন এস এম রহমান ভাই এবং হুশিয়ার আলী ভান্ডারী ভাই সহ যারা উপস্থিত আছেন, সবার উপস্থিতিতে আমরা ওনার বড় ছেলে আমাদের জালাল ভাইয়ের হাতে আমরা এটা হস্তান্তর করছি। আপনারা এইটা হলো মূল বিষয়টা। আসলে আমাদের গীতকবি খোয়াজ মিয়া অত জনপ্রিয় এবং বাংলাদেশের প্রখ্যাত অনেক বড় বড় শিল্পী হলো তার গান গাইছেন। এই হিসাবে আমরা ওনার মৃত্যু সংবাদ পেয়ে আমরা সব সময় আসলে কত আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা ওনার জানাজায় অংশগ্রহণ করার খুব ইচ্ছা আছে, কিন্তু আমরা তো কোনো একটা কারণে একটু লেট হয়েছে। তো ওনাকে আসলে স্মরণ করা বা ওনার সম্বন্ধে জানা, অনেক বাংলাদেশের সবাই জানে যে উনি একজন ভালো একজন গীতিকার এবং উনি আজকে যে লিস্টেড হয়েছেন উনি কিন্তু জীবিত থাকা অবস্থায় কিন্তু লিস্টেড হয়েছেন। অর্থাৎ ওনার সিটিটা আমরা হস্তান্তর করতে লেট হয়েছে, যার কারণে আজকে আমরা নিয়ে এসেছি, হস্তান্তরটা করছি ওনার পরিবারের কাছে। আর উনি যদি জীবিত থাকতেন অবশ্যই তাহলে আর খুশি হইতেন, অর্থাৎ আমরা আসলে এই সময়টা পাই নাই। তো ওনার লাগে আমরা দোয়া করি উনি যেন আল্লাহ বেস্ট নসিব করেন এবং ওনার পরিবারের সুখাহত পরিবারে আমরা জানাই যে সমবেদনা জানাই যাতে ওরা এই ধৈর্য ধরতে পারেন। আর আমরা হাসন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডক্টর জহিরুল ইসলাম অচিনপুরির পক্ষ থেকে আমরা আইছি ও চিঠিটা হস্তান্তর করার লাগে। এখানে উনিও আপ্রাণ চেষ্টা করছেন, উনি অসুস্থ থাকার সময় উনি হসপিটালে গিয়েছেন, আইসেন, দেখছেন এবং উনার লাগে তত্ত্বাবধান সবসময় খোঁজখবর নিয়েছেন। ওনার পক্ষ থেকে আমরা আইছি, এখানে আছেন আমরা জয়েন্ট সেক্রেটারি সৌর সুয়েল ভাই আছেন, জুয়েল ভাই আছেন, আমরা সকল কিন্তু এখানে আইছি ওনার আসলে মায়ায়, ওনার ভালোবাসায় যে ওনারে আমরা আসলে দুনিয়া থাকতে এরকম আমরা কিছু করতাম পারছি না, কিন্তু তারপরেও আমরা মনের মধ্যে একটা আক্ষেপ যদি উনি থাকতা তাইলে এই সিটিটা পাইলে কতটুকু খুশি হইতা। তো যাই হোক, সপ্তাহের পরে আল্লাহর হুকুম সবাই আমরা একদিন না একদিন যাইতে হইব, এটা আমরা মানতে হইব। এই হিসাবে আমরা চাই যে ওনার পরিবার এই যে চিঠিটা পাওয়ার পরে আরও কিছু জিনিস আছে প্রক্রিয়া সরকারি, এগুলো আমরা কাছে দিবা, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো রেডিও জমা দেওয়ার লাগে।